আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে বের হয়ে পড়লাম জগ নিয়ে সুন্দরপুরের উদ্দেশ্যে দুধ আনার জন্য। আর আজকে কিন্তু শুক্রবার, আর এমনিতে দুধ আনার জন্য কিন্তু যাওয়া লাগে সকাল বেলায়। তাই কিন্তু সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে অটোতে উঠে গেলাম। তো অটো থেকে নেমে সুন্দরপুরে দুধের বাজারে এসে পড়লাম। তো আমাদের সুন্দরপুরে দুধের বাজারটা কিন্তু বাজারের ভিতরেই বসে, এবং কি কবির মামা মুদির দোকানের সামনে কিন্তু এই বাজারটা বসে। তো আজকে কিন্তু শুক্রবার, দুধের দাম খুবই বেশি। অন্যান্য সময় কিন্তু দুধের দাম থাকে, কিন্তু শুক্রবার একটু দুধের দামটা একটু বেশি থাকে। কি আর করা, রমজান মাসটা আসলে সবকিছুর দামই বাড়িয়ে দেয় সবাই। অন্যান্য দেশে কিন্তু রমজান মাসে সবকিছুর দামই কম থাকে, কিন্তু আমাদের বাংলাদেশে সবকিছুর দাম বাড়িয়ে দেয়। তো দুধগুলো রেখে আবার ভাবলাম যে দুলাবের সাথে সুন্দরপুর থেকে ঘুরে আসি। তো এই মুরগিগুলো কিন্তু লেয়ার মুরগি, কিন্তু মুরগিগুলো কিন্তু দেখা যায় ব্রয়লার মুরগির মতনই। তো দুলাবের সাথে সিএনজি দিয়ে সুন্দরপুরে এসে পড়লাম। তো আমার দুলাবের কিন্তু নিজস্ব সিএনজি আছে, এই সিএনজি দিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় মুরগি দিয়ে আসা হয়। তো আজকের এই মুরগিগুলো কিন্তু এসেছে রুবেল ভাইয়ের দোকানে। তো সুন্দরপুর বাজারে বিখ্যাত মুরগির দোকান কিন্তু এটাই, কারণ এই দোকানে কিন্তু অনেক মুরগি বেচা কিনা হয়। তো সুন্দরপুর বাজার থেকে কিন্তু কেউ মুরগি নিতে চাইলে এই রুবেল ভাইয়ের দোকানে আসতে পারেন, ভালো একটা প্রাইজে মুরগি কিনতে পারবেন এখান থেকে। এবং কি সুন্দরপুর বাজারে কিন্তু অনেকগুলি মুরগির দোকান আছে, প্রত্যেকটা দোকানে কিন্তু আমাদের এখান থেকে মুরগি দেওয়া হয়। এবং কি রুবেল ভাইয়ের দোকানে আমি দেখলাম যে টিয়া পাখিও উনি পালন করে। তো এই টিয়া পাখিটা কিন্তু উনি অনেক মাস ধরে পালন করছে এখানে। এবং কি আমাদের এই সুন্দরপুর বাজারে কিন্তু সুমন ভাইয়ের গোস্তের দোকান কিন্তু ভালোই চলে। ওনার গোস্তের দোকানটাও কিন্তু সুন্দরপুর বাজারে অনেক পুরনো, এবং কি আমাদের সুন্দরপুর বাজারে কিন্তু দুইটা গোস্তের দোকানই আছে। তো ভিডিও বেশি বড় করবো না, ভাবলাম যে সুন্দরপুর বাজারে কয়েকটা দোকান আপনাদের সাথে পরিচয় করে দিই, তাই আর কি ভিডিওটা করা। তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।